আমার ঘাড় থেকে পিঠ অবধি একটা খুব স্টিফনেস ফিল হয়। তো আস্তে না আসতেই খাবার নিয়ে এসছে এখানে ধোসা। 2-3 দিন আগে জামাই ষষ্ঠী ছিল, তাই জন্য দিদি ভাই ক্যাশ পাঠিয়েছিল। Hi guys, good afternoon and welcome back to a new vlog. So today is day 6 of the detox water. তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো হাউস আপডেট শেয়ার করিনি, তো চলো একটা হাউস আপডেট শেয়ার করে দিই। এটা আমরা মেন গেট দিয়ে ঢুকলাম, আমাদের এখানটায় একটা রুম আছে, রুম বেরিয়েছে, এটার মধ্যে জানলা দরজা সব কিছু লাগিয়ে একদম কমপ্লিট। তার পাশেই ঠিক এই রুমটা হচ্ছে, মানে এটা একটা ডাইনিং স্পেস টাইপের, এখানে আর একটা রুম হয়েছে। অ্যান্ড ওখানটায় একটা মিটার বক্স টাইপের, একটা মিটার ঘর টাইপের হয়েছে। আর সাইডের জায়গাটা হয়েছে একটা অ্যাটাচড কিচেন। আর এখানটায় হয়েছে একটা ওয়াশরুম, একটা সেপারেট ওয়াশরুম, একদম ফুল কমপ্লিট অলমোস্ট। তারপরে এখানটায় একটা রুম বেরিয়েছে, যেটার কাজ আপাতত চলছে, এখন অবধি সেরমভাবে কাজ অতটা এগোয়নি। আর এটা বেরিয়েছে হচ্ছে একটা অ্যাটাচড কিচেন। তো চলো এবার ওপরের দিকে যাওয়া যাক, যাবো হচ্ছে দোতলায়। দোতলায় গিয়েই হচ্ছে একদম ফার্স্টে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াশরুম, বাথরুম। তার ঠিক পাশে হচ্ছে আমাদের কিচেন। এইটা হচ্ছে আমার আর আকাশের রুম। আপাতত এতটা আপডেট, পুট্টি ফুট্টি হয়ে একদম কমপ্লিট, একদম ফুল ফ্লোরে মার্বেল লেগে পুরো কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ওপরের দোতলার ডাইনিং এরিয়া, একদম ফুল একদম মার্বেল করা হয়েছে। অ্যান্ড এখানটায় একটা কার্ভ ডিজাইন টাইপের করা হয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, যেখানে একটা অ্যাটাচড ব্যালকনি করা হয়েছে, যেটার সাইডে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো আরও ওপরে যাওয়া যাক, যাবো হচ্ছে এবার তিনতলায়। তিনতলায় আপাতত কাজ চলছে, এটা হচ্ছে একটা ঠাকুর ঘরের কাজ চলছে, ঢালাই পড়বে বলে এখানে সব জিনিসপত্র রেডি করা হচ্ছে। আর এইখানটায় আরেকটা রুমের কাজ চলছে। এবার চলো ফুল বাড়িটার একটা ওভারভিউ তোমাদেরকে দেখিয়ে দিই বাইরে থেকে, একদম নিচ থেকে ওপর অবধি। এই মুখে চাপা দিয়েছি, বিভৎস রোদ্দুর, সানস্ক্রিন দিয়ে আমি ঘেমে যাচ্ছি। যাই হোক, বাড়িতে এসেছিলাম, বাড়ির ছোটোখাটো কাজ ছিল, ওগুলো দেখে নিলাম, ভিডিও করলাম, বাবাকে পাঠিয়ে দিলাম। এখন চলো কাজে বেরিয়ে যাই। তো আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত অ্যান্ড চিংড়ি মাছ ভাপা। সো আজকে সকাল অবধিও আমি ঠিক ছিলাম, চা ঠা খেয়ে ডিটক্স ড্রিঙ্কটাকে, বাট তারপরে আমি আজকে যে ব্লগটা আপলোড হবে সেটা আমি এডিট করতে গিয়ে আমার হঠাৎ করে আমার ঘাড় থেকে পিঠ অবধি একটা খুব স্টিফনেস ফিল হয়, মানে প্রচণ্ড মারাত্মক ব্যথা। আমি ঘাড় নাড়াতে পারছি না, শোল্ডার নাড়াতে পারছি না, প্রচণ্ড বেশি স্টিফ হয়ে গেছে। ওই খ্যাচকা টান লাগলে যেরকম হয় না, ওই রকম টাইপের, বাট সেটার থেকেও মানে অত্যাধিক ব্যথা করছে। খ্যাচকা টান লাগলে আবার একটু ওটাকে ঠিক করলে, মানে একটু নড়িয়ে চড়িয়ে নিলে, একটু স্ট্রেচ করে নিলে ঠিক হয়ে যায়, বাট আমি স্ট্রেচ করে দেখেছি আমার ঠিক হচ্ছে না। ভলিনি লাগিয়ে দেখেছি, আমি ঠিক হচ্ছে না। ডিএফও জেল লাগিয়ে দেখেছি, ঠিক হচ্ছে না। আইস ব্যাগ লাগিয়েছি, সেটাতেও ঠিক হচ্ছে না। কোনোভাবেই কিছুতে আমি ওটাকে ঠিক করতে পারছি না। আমার হাঁটা চলা করতে খুব প্রবলেম হচ্ছে, আমাকে এরকম স্ট্রেট হয়ে স্টিফভাবে হাঁটতে হচ্ছে, খুব 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 ব্যথা করছে। তো ওই জন্য ভাবছি আজকে সন্ধেবেলা একবার আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে, যে বেসিক্যালি আমার কাকু, আমাদের রিলেটিভ, আমার বাবার মাসির ছেলে হয় সে আমাদের সম্পর্কে, সেই আমাদের ফ্যামিলি ডক্টর। আপাতত এটাই আপডেট। প্রচণ্ড বেশি ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি যে এরকম ফোনটা ধরে আমি ব্লগটা করছি, হাতটা এখানটায় আমি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মোস্টলি আমার লেফট সাইডে হচ্ছে, রাইট সাইডে তাও আমি মুভমেন্ট করতে পারছি, বাট এখন যে আমি কন্টিনিউ ধরে আছি ফোনটাকে, এটার থেকে আমার রাইট সাইডটাও ব্যথা হওয়া স্টার্ট হয়ে গেছে। গুড ইভিনিং। সো আমি আপাতত এসেছি রান্নাঘরে, একটু চা বানাতে। আকাশ আসছে, 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো আস্তে আস্তে আমি জলদি একটু টুক করে চাটা বানিয়ে নিই। এখানে অলরেডি জল ফোটা স্টার্ট হয়ে গেছে, এবার জলদি বাতাসাটা আর চায়ের পাতাটা দিয়ে দিলেই চা বানানো কমপ্লিট। তো এখানে আমাদের চা রেডি। এসে গেছে মিস্টার চক্রবর্তী। কটা বাজে? অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি তাড়াতাড়ি এসছে, 8:30টাও বাজেনি, 8টার নাগাদ এসছিস, তাই তো? একটু তাড়াতাড়ি আসি। আমি দেখাচ্ছি যে তুই তাড়াতাড়ি এসছিস, কত ভালো বিষয় যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি এসছিস, প্রবলেম না তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আনন্দতেই আছি। আমি তাড়াতাড়ি চলে এসেছে, আগের দিনের থেকে বেশি তাড়াতাড়ি চলে এসেছে, 45 মিনিট আগে।
তো আসতে না আসতেই খাবার নিয়ে এসছে এখানে ধোসা। অনেকদিন আমরা ধোসা খাইনি, খালি ম্যাগি ফ্যাগি এইসবই খেয়ে যাচ্ছি, তাই জন্য আজকে ডিসাইড করলাম অনেকদিন পরে আমরা খাবো দোসা। তো আজকে বাবা মা একটুখানি বেরিয়েছিল, পাঞ্জাবি মিউজিয়ামে গেছিল, যেহেতু 2-3 দিন আগে জামাই ষষ্ঠী ছিল। যেহেতু 2-3 দিন আগে জামাই ষষ্ঠী ছিল, তাই জন্য দিদিভাই ক্যাশ পাঠিয়েছিল, সেই ক্যাশ দিয়ে বাবার জন্য এই পটুয়াটা কেনা হয়েছে। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, আর এখন মামুন একটু দিয়ে গেল আমদই। সো এখানে ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে রুটি অ্যান্ড চিকেন, অ্যান্ড এখানে দেখছি গোপাল ভাঁড়। হাই গাইস, আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।